হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজ হচ্ছে শনিবার। তো তোমাদের সঙ্গে কাল থেকে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। গতকাল কোনো ভিডিও আমি সেরকমভাবে শ্যুট করিনি। তো আজ হচ্ছে শনিবার, সকাল থেকেও সেভাবে কিছুই ভিডিও করিনি। সকালে তোমাদের দাদাভাই ডিউটিতে চলে গেছে। গতকাল নাইট ছিল না, বাড়িতেই ছিল। তবুও ভালো লাগছিল না, এই আর কি, এই জন্য ভিডিও আর করা হয়নি। সকাল থেকেও করিনি, বেরিয়ে গেছে তোমার দাদা হয়তো সকালবেলায়। তারপরে সোনাকে নিয়েই আছি, খাওয়ানো দাওয়ানো, একটু মাঝে শুয়েও ছিলাম দুজনে। সোনাকে এখন স্নান করানো হয়ে গেছে, খাওয়ানোও হয়ে গেছে। তো আমি এখনও স্নান করিনি, 2:30 মতো বাজে। এখন স্নান করব। সোনা একটু ঘুমিয়েছিল, তার জন্য বিছানা মশারিটা নিয়ে দিয়েছিলাম, তো সেটাও একটু তুলে নেব। এই আর কি ব্যাপার। দেখা যাক, এখন থেকে তোমাদের সঙ্গে যেটুকু যা করব সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। জানি না আজকে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারবো কি পারবো না, যেহেতু কালকে আমি কোনো ভিডিও বললাম করিনি, সেই জন্য আজকে পারবো কিনা ঠিক বলতে পারছি না। তবে চেষ্টা করবো যে এখন থেকে যে ভিডিওগুলো করব সেগুলো যেন তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারি। তো তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো সোনা কি করছে। কি করছো মা? কি করছো? তোর হাতে কি? ওটা দেখি, হাতে কি? হাতে কি আছে তোমার? হাতে কি আছে তোমার? বইগুলোর অবস্থা কি বাবা, দেখো তো। বইগুলো ছিঁড়ে তুমি কি করেছো? এ মা, ও একটু বই পড়ো তো, একটু বই পড়ো তো, একটা বই নিয়ে পড়ো তো। অ্যানিম্যালসের একটা বই নিয়ে পড়ো তো। হ্যাঁ, বই পড়ো তো, একটা অ্যানিম্যালসের বই নিয়ে পড়ো। পড়ো। মাংকি দেখাও তো, মাংকি কোনটা? মাংকি, মাংকি দেখাও তো, তুমি পারো তো মাংকি দেখাতে? কই মাংকি? মাংকি কোনটা? ওইটা মাংকি। বা, শোনা তো পারে। তো এই আর কি, সোনাকে একবার তো খাইয়ে দিয়েছি, এখন আর একবার খাওয়াবো আমি স্নান টান করে আসার পরে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আমি টুকটাক কাজ সারতে থাকি। তো এখন থেকে তোমাদের সঙ্গে পুরো ব্লগটাই শেয়ার করব। এদিকে আসো, আমি বিছানাটা গুছিয়ে নি, তুমি এখানে দাঁড়াও। বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর সোনা দেখো মানে এই স্পেসের মধ্যে দিয়ে হাঁটাচলা করছে, এই গলিটার মধ্যে দিয়ে এরকম টুকটুক করে এরকম সারা ঘর এরকম হাঁটবে, আর আমি এখন সব কাজ করব। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? বাবা, টয়লেট হয়ে গেছে, তুমি বুঝতে পেরেছো সোনা? বাবা টয়লেট করেছি সোনা, আবার খুলে দিতে বলছো? আচ্ছা খুলে দিচ্ছি, দাঁড়াও। তো দেখো, ছেলে আমার এখনই এতটা বোঝে, ও টয়লেট করে দাঁড়িয়ে রয়েছে, তো আমাকে মানে প্যান্টটা ধরে খুলতে বলছে, তো খুলে দিয়েছি, প্যান্টটা চেঞ্জ করে দিয়েছি, এতটাই এখন বোঝা শিখে গেছে। আর এদিকে এই বিছানাটাও গুছিয়ে ফেলেছি। এইবার আমি ঘরটা মুছে নেবো, আস্তে আস্তে স্নান করবো। তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তো ফ্রেন্ডস, তোমরা তো অনেকক্ষণ আগেই ভিডিওটা দেখে স্টার্ট করে দিয়েছো। তো দেখো, আমি কিন্তু এখন ক্যালেন্ডারটা চেঞ্জ করছি। তো হ্যাঁ, বছর থেকে আবারও একটা পাতা কিন্তু সরে গেল। তো এপ্রিল মাস চলে গেছে, মে মাস এসে গেছে, ওই জন্য মে মাসের পাতাটা বের করলাম, বের করে আবার গুছিয়ে টানিয়ে রাখছি। তো ক্যালেন্ডারটা হাতে হাতে একটা কথা খুব মনে পড়ছে। আমার শ্বশুরমশাই একটা কথা বলে, মৌমিতা যেহেতু দূরে থাকে, তো ও মনে হয় বাড়িতে আসার জন্য ক্যালেন্ডারে দাগ দেয়, মানে দিন গোনে। তো আমার মনে হয় হ্যাঁ, সত্যি কথা, প্রতিটা মেয়েই হয়তো কোনো এক সময় শ্বশুরবাড়ি থেকে বাড়িতে যাওয়ার সময় ক্যালেন্ডারের দিন গোনে, এটাই হয়তো বা স্বাভাবিক একটা নিয়ম। তো সেটাই আর কি, ক্যালেন্ডারের দিন গুনছি, আর দিনগুলো কিন্তু সত্যি এগিয়ে আসছে, সেটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম। তো তোমাদের সঙ্গে যেটা শেয়ার করার, মানে কখনো কখনো মনে হয় যে সময় যেন কাটতেই চাইছে না, আবার কখনো কখনো মনে হয় যে কীভাবে সময় কেটে গেল, মানে জলের মতো বুঝতেও পারা যায় না। তো দিনগুলো কি তাড়াতাড়ি কেটে মানে যায়, সেটাই ভাবছিলাম যে মায়েরা গেল, তো মানে সেদিনকে গেল, বলতে গেলে সেদিনই গেল। তো দেখতে দেখতে কিন্তু মারা চলে গেছে অনেকটা, মানে 1 মাসের বেশি তো হয়ে গেছে, 1-1.5 মাস তো হয়ে গেছে। তো খুব তাড়াতাড়িও আমরা যাব, সেটাই ভাবলাম যে মারা সেদিনকে গেল, এর মধ্যে কিন্তু আমাদের যাওয়ার টাইমও হয়ে গেছে। অথচ তখন যখন ওরা যাচ্ছিলো মনে হচ্ছিলো যে কত দেরি এখনও, কিন্তু সেই দিন কিন্তু খুব বেশি দিন নেই, এই মাসেই আমরা যাচ্ছি বাড়িতে। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, কবে যাচ্ছি কী বৃত্তান্ত। তো যেতে যেতে তোমাদের সঙ্গে সবটা শেয়ারও করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো
তো সকালে সয়াবিনের তরকারি আর উচ্ছে আলু ভাজা আর ডিম করেছিলাম। তো এখন আর খেতে ইচ্ছে করছে না বলে একটু দেখো ডালের বড়া করব বলে ডালটাকে একটু পেস্ট করে নিলাম মিক্সিতে আর কি। একটু পেঁয়াজ কুচি দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে করব, কালো জিরে দিয়েছি, নুন হলুদ এই আর কি। কী হয়েছে বাবা? দাঁড়াও আমি ডালের বড়াটা করি। দেখো কোলে আসার জন্য কি করছে, কোলে আসার জন্য সমানে। সবগুলো এখন ভাজবো না, যেহেতু তোমার দাদা ভাই বাড়িতে নেই, শুধু অল্প করে ভেজে নেব। বাবাই বইটা তোলো তো ওখান থেকে, বইটা। দেখো আমার কিন্তু ঘর মুছে স্নান করে আসাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটুখানি পুজোর এখানে চলে এসেছি, একটু পুজো দিয়ে নেব। তো সোনা দেখো পাশে বসে সমানে এটা ওটা ধরার জন্য হাত বাড়াচ্ছে, মানে ওর দুষ্টুমি লেগেই আছে। কোনো সময় মোমবাতিটা ধরবে, কোনো সময় হয়তো ঘন্টা ধূপকাঠি, এই আর কি ব্যাপার। ওর এটা চলতে থাকে। তোকে পাশে বসিয়ে আমি পুজোটা দিই যাতে অন্যদিকে না চলে যায়, আর বসে ঠাকুরের কাছে বসতে ভালোবাসে। তো দেখো বসলেও চুপচাপ একাই বসে আছে। এরপরে আমার সঙ্গে সব আমি ঘরে ধূপধুনো দেখাবো, কিন্তু ঘরে আমার পিছন পিছনে ঘুরবে, তো দেখতেই পারছো। তো এরপরে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো ফ্রেন্ডস আমি কিন্তু ঘর মুছে স্নান করে পুজো দিয়ে চলেও এসেছি, এখন খেয়েও নেবো, সোনাকেও আর একবার খাইয়ে দেবো, এই আর কি। তো একটু টিভিও চালাবো ভাবছি, মানে টিভি খুব একটা দেখা হয় না, তা এখন ভাবছি একটু চালাবো। তো দাঁড়াও, কালকে একটা রিমোটও খাটের নিচে ফেলে দিয়েছে কোন সময়, মানে আমি নিজেও জানি না, এখন খুঁজে পাচ্ছিলাম না। তারপরে তো রাত্রিবেলা টেনশন হয়ে গেছে যে কোথায় গেল রিমোটটা। সেই একটার সময় রিমোটটা খুঁজে তারপরে শুয়েছি, দেখি খাটের নিচেই আছে। ম্যাক্সিমাম জিনিস না পেলে খাটের নিচেই খোঁজা হয়। তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি অবস্থাটা। তো দেখো এখানে কিন্তু দুটো রিমোট, একটা টিভির রিমোট আর একটা হচ্ছে সেট আপ বক্সের যে রিমোটটা। তো টিভির সেট আপ বক্সের রিমোটটা তো মানে কালকে এরকম হারিয়ে ফেলেছে, একবার হারিয়ে ফেলেছে বলতে খাটের নিচে ফেলে দিয়েছে, তুলেছি। আর এটাতে দেখো একদম খাবার ফেলে কি করেছে, যখন খাওয়ায় তখন এর মধ্যে ফেলে সেটাকে কি করেছে, এটা পরিষ্কার করতে হবে। মানে ওর দুষ্টুমি সবসময় আছে, এটা পরিষ্কার করতে হবে, তারপরে টিভি চালাতে হবে। দাঁড়াও, দরজার ওখানে বসে বসে কি করছে, দরজার ওটা ধরে ধরে ঘোরাবে। এখানে এসো বাবাই, ওখানে যায় না, এখানে এসো। তো দেখো সয়াবিন, এদিকে উচ্ছে আলু ভাজা, এদিকে ডালের বড়া নিয়ে নিয়েছি, এবার এটা খেয়ে নেব। তো ফ্রেন্ডস এখন বিকাল হয়ে গেছে। তো তোমার দাদাভাই তো হয়তো আসার টাইম হয়েও গেছে, 6:30 বাজে। আর সোনা আমার সঙ্গে খেলতে খেলতে মানে এত ইয়ে করে বিছানার উপরে, করতে করতে ঘুমিয়েও পড়েছে। এখন আমি ওর পাশে আমি একটু শুয়েছিলাম। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। এরপর থেকে আমি পরের ভ্লগটা স্টার্ট করে দেবো। ততক্ষণের জন্য বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থেকো অবশ্যই মোবাইল।